শুভ সকাল এমদাদ, শুভ সকাল রুনিয়া। আসলে রীতিমতো ভালো কাজের প্রতিযোগিতা চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু ভোরের আলোয় ফোটার সাথে সাথে আসলে বেরিয়ে পড়ছে, নানা রকমের কাজ করছে। কেউ বা আসলে ট্রাফিক পুলিশবিহীন যে সড়ক, সেই সড়কে যানজট নিয়ন্ত্রণের কাজ করছে, কেউ বা আসলে দেওয়াল জুড়ে বর্ণিল আসলে গ্রাফিটি আঁকছে। বলা যায় যে রং যে মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। একদিকে রং লাগছে, অন্যদিকে আসলে ভালো কাজের প্রতিযোগিতা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ জেলা সদরের সুপার মার্কেট শহীদ চত্বরে, যেটি নতুন করে নামকরণ করা হয়েছে শহীদ চত্বর। শিক্ষার্থীরাই এই নামটি দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সকালে যারা আসলে বেরিয়ে পড়ছে বাড়ি থেকে বিভিন্ন যানবাহনে করে, সেসব যানবাহনকে আসলে নির্বিঘ্নে চলাচলের জন্য কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ জনতা কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়িয়েছে। যদি বলে রাখি, আসলে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কিন্তু আসলে মুন্সিগঞ্জের যে ট্রাফিক পুলিশ অফিস, সেটি কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং দুষ্কৃতিকারীদের অগ্নিকাণ্ডে সেটি পুড়ে যাওয়ায় কিন্তু এখনো পর্যন্ত মুন্সিগঞ্জের ট্রাফিক ব্যবস্থা আসলে পুরোপুরি সচল হয়নি এবং ট্রাফিকবিহীন এই সড়কগুলোতে আসলে এই মুহূর্তে ট্রাফিকের তো অনেকটাই কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও এখানে এসেছে এবং সমান তালে কিন্তু কাজ করছে। আরেকটি বিষয় বলে রাখি যে একদিকে যখন ট্রাফিকের কাজ চলছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শহীদ চত্বর বা সুপার মার্কেট চত্বরের অঙ্কুরিত 71 ভাস্কর্য, সেটিকেও কিন্তু রং তুলির আচরে শিক্ষার্থীরা আসলে আরো রঙিন বর্ণিল করে তুলছে। আমরা আসলে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন আসলে আন্দোলন, বিভিন্ন প্রতিবাদের কথা, বিভিন্ন তাদের দাবির কথা সেটি কিন্তু তারা বলছে এবং শিক্ষার্থীদের এই যে উপস্থিতি, সেটি কিন্তু আসলে অনেকটাই আসলে মুগ্ধ করেছে জনতাদের। আমরা একটু যদি কথা বলি, এখানকার আসলে ট্রাফিকের দায়িত্বে যিনি রয়েছেন, আসলে শিক্ষার্থীদের সমন্বয় করছেন, হাসান নূর, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কতদিন ধরে কাজ করছেন এবং কোন উদ্দেশ্যে কাজ করছেন? মূলত আমরা কাজ শুরু করি এই 5ই আগস্ট অগ্নিকাণ্ডের পর থেকে। এখানে ট্রাফিকের যে সংকট, কোনো ট্রাফিক পুলিশ ছিল না, তো তাদের অনুপস্থিতিতে মানে এখানে আমরা সকালে আসার পর দেখি অনেক জ্যামজট। তো এই যানজট নিরসনের কারণেই মানে আমরা সব শিক্ষার্থীরা ঝাঁপায় পড়ি, বিভিন্ন জায়গায় টিম করে করে আমরা মোড়ে মোড়ে টিম করে সব শিক্ষার্থী দাঁড়া করায় দেই। তো তারা দেখা গেছে যে বৃষ্টিতে ভিজে এবং রোদে দেখা গেছে শুকায়, তারপর মানে অনেক রকম কষ্ট করে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করি। তো আমরা মূলত উদ্দেশ্য বলতে আমাদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে সব জায়গাতে এমন শৃঙ্খলাবদ্ধভাবে সব কিছু থাকুক। যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ টিম সব জায়গায় দেয়া হয় নাই, কিছু কিছু জায়গায় এখনো সম্পূর্ণ বাকি আছে। সবাই আইসা পড়লেই আমরা মানে আমাদের টিম নিয়ে তাদের কাছে সঠিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা উঠে পড়বো। আসলে হাসানুর বলছিলেন আসলে তাদের দায়িত্বটা দেওয়া হবে। আমরা একটু আরেকজন আসলে যারা রং তুলির আচরে আঁকছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন বাংলাদেশ চান আসলে? আমরা চাই গুছানো, সুন্দর, পরিপাটি একটা বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না, মানুষের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আমরা মন খুলে আমাদের অধিকারের কথা বলতে পারবো। তারপর হচ্ছে আমরা নতুন বাংলাদেশের জন্য কাজ করছি, রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছি সৌন্দর্য। যে নতুন বাংলাদেশ যারা আসলে সুন্দর সমৃদ্ধ চাচ্ছে এবং একই সাথে কিন্তু আমরা এই যে এই দুইটি কাজের পাশাপাশিও দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু নানামুখী উদ্যোগ নিয়েছে। তারা আসলে বাজার মনিটরিং করছে, আবার আমরা দেখতে পাচ্ছিলাম অস্ত্র উদ্ধারের করে সেটিও আসলে পুলিশের কাছে জমা দেওয়ার মতো কাজও কিন্তু শিক্ষার্থীরা করছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বলা যায় যে আসলে গোছানো একটি বাংলাদেশের জন্য কিন্তু শিক্ষার্থীরা কাজ করছে এবং তাদের এই যে দেশপ্রেমের ব্রত, সেটি কিন্তু অবিরত থাকুক, এটি সবাই প্রত্যাশা করছে। এমদাদ, রুনিয়া, সাকিব, অসংখ্য ধন্যবাদ।